মুসলমানের নাম দিয়া আমার এমন শরম করে মুসলমানের দাওয়াত করলে আরেক ফলার ইয়া কাটবো কিতা কাটবো এটাও তো কইতাম পারতাছি না এখন হেইটার ভিতরে কাঠ কইরা গায়ে হলুদ করে অনুষ্ঠান করে বেড়া যেটা করণ সুন্নত সেইটা কইরো না যেটা করণ আকাম কুকাম সেইটা কইরো বালা এই যে বাচ্চা হইলে আকিকা দেওয়া হইলো সুন্নত মুসলমানের সময় কোনো অনুষ্ঠান নাই আর আমরা এগুলো মুসলমানের সময় গরু জব কইরা কাঠ কইরা গায়ে হলুদ দিয়া প্যান্ডেল কইরা তে এই অনুষ্ঠান করে করেনিও যেটা নাই এটা আমরা তার আঞ্জা দিয়া ধরছে যেটা আছে এটা বিদায় করে দিচ্ছে ঠিক কিনা কও যেটা আছে এটা বিদায় করে দিস ভাই কুদ্দুর চিন্তা করে আব্বা ও কুদ্দুর চিন্তা করে আমি মুস্তাক ফয়েজ দি কেনা এই সাহেবাবাদের মতো জাগাত কথাটি কইরা যাইরা গিতাম ফাটতে আসি অন্য হুজুর রইল কোনো মিছিল উঠতে গেল গল সিলি ফাইয়া ফল লইল আমি যদি 6 মাস সাহেবাবাদ থাকি আমার কি জিগাইব কবে যাইবে কি জিগাইব কবে তা আমি তো কথা পাই আমি কথা কইতাম না কথা কইব না এটা আমার দায়িত্ব এটা আমার ফরজ দায়িত্ব আমি কথা না কইলে আল্লাহ আমার টান দিয়া কিয়ামতের মধ্যে ফিস সাবি সোনাইয়া এগুলা আমার ওই দুইটা ফিরালি সরাই রাইব আর আমি যদি উচিত কথাটি কইয়া থাকতাম পারি আল্লাহ কইবা থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা আসো আমাদের ভুবনে তোমাকে স্বাগতম ঠিক কি না ফইরাশিরা তে গেছে কলেজও ফইরাশিরা তে গেছে ইউনিভার্সিটিতে ফইরাশিরা তখন ইঞ্জিনিয়ার হইছে পরে তে যেই দিন চাকরি হইছে এই দিনে তারে কারায় জানি আন্নাসেরা টেহা হাতে কি হাতে ফাইল যা কতটা লাড়া দিতে স্যার কি একটা স্যার ওই যে কাজ করবেন যে পুরস্কার কত আমি না চাকরি পাই তো মাদ্রাসা ফিরে গেছে 5 বছর তে তো বুঝ জ্বালাইছে তো আমি না বেতন পাই তো আমার তোমরা টেহা দেও কিতা কয় স্যার এই এর আগের স্যারেরাও তো দিছি নিচেও দেই উপরেও দেই দিয়ে তো আমরা কাম করাই এটা আমরা গুলো কিতা কয় কথা কেন তাহলে ঘুষ এটা কি হালাল না হারাম এখন তারে যখন নিয়া ঘুষের টেহা দিছে তেনা 5 বছর পড়ে গেছে তেনা হুনছে আর রাশিয়াল মুর্তাসি কালাহুমা কাফ কালাহুমা ফিন্নার এই ঘুষ দেউন না ঘুষ নেউন না উভয়ে কই যাব জাহান্নামে যাব তে বেড়ে পড়ে গেছে কামরুল হুজুরের মাদ্রাসা ওই 5 বছর বক্তব্য পড়া তে ঘুষের টেহারা দেখে সোফা নিয়ে গেছে গা বেড়া তোরা টেহা ইটা দিয়াতে টেহা লাই দিয়া ফাইলাম ফালাইনা সিগনেচার করতেছে টেহা লাগে না ওই 5 বছর যে মাদ্রাসাত পড়ে গেছিল তে যে হুন্ডা গেছিল ওই ঘুষ খাওয়ান হারাম তে যত টেহা আরাম কিন্তু ঘুষ খাওয়ান হারাম এর লেগিয়াতে এই ঘুষের ভাই ফিরেও চাইছে না রেজাল্ট হইল একটাই ওই 5 বছর মাদ্রাসাত পড়ার কারণে ঠিক কিনা আরো সহজ করে কই আমরা গ্রাম দেশের মতো করে হ্যাঁ আরো সহজ উদাহরণ রইল সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন সকালবেলা মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া কড়কুড়ে ভাত খাইছেন রাইতের ভাত শীতকালে ইয়া পানি লাগে না তো এই কড়কুড়ে ভাত খাইছেন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রানছে এটা দিয়া দুপুর বেলা দাওয়াত আছিল ফরিদ ডিলারের ভাই খাইছেন গুস্ত দিয়া পোলাও দিয়া রাইতের বেলা খান সাহেবের ভাই দাওয়াত জাকির জাবাই খাওয়াইছে বিরিয়ানি এখন রাইতের বেলা খেয়াল করেন কইলাম সহালে কি তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া দুপুর বেলা কিতা গরু গুস্ত দিয়া পোলাও দিয়া রাত্রেবেলা কিতা এখন রাত্রে যখন আপনি হুটতেন গেছেন শরীরটা যখন গৈরান দিছেন ফ্যাটটা যখন সাফা পড়ছে একটা ড্যাক বাড়িছে এবার করে সত্য করে কইবেন ড্যাকটার ভিতরে কি গুস্তের গন্ধ না মূলার গন্ধ কিরে মূলার গন্ধ করে মূলার গন্ধ হইলতে সহালে মূলা দিয়ে হুটকির দ্বারা দিয়া খাইছে এই মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া যে খাইছে মাইদি দিয়া পোলাও খাইছে কুরমা খাইছে গুস্ত খাইছে বিরিয়ানি খাইছে কিন্তু আব্বা ওই ফইলার ডাকতে রাইতে বেড়াইয়া বার হয় সুতরাং ফইলার খানাটা যদি রাইতে সবার শেষে পরেও ডেক দিলেও যদি ফইলার খানাটা বার হয় ফইলা দিয়ে যদি তার কোরআন শরীফ পড়াই লাইতে পারো তে মরণের রাখ পর্যন্ত কোরআনের ডেক দিব ঠিক কিনা সবাই পড়া আমিন এবার বুঝছেন নি তারে মাদ্রাসাত পড়ান দরকার আছে নাকি নাই দেখছেন নি মাশাআল্লাহ তাইলে 1 নম্বরে মাদ্রাসার দরকার না হইলে মাদ্রাসা করব করতে মাদ্রাসা দরকার এরপরে মাদ্রাসাত পড়ুন না ফলাফাইন দরকার যদি আমরা সবটি মানুষ বাংলাদেশে এই অন্তত 5টা বছর মাদ্রাসাত পড়তো কলজাদার ভিতরে
যদি আল্লাহর কুদুর ডল লইয়া কবরও যাইতে পারতো তাইলে দেখলা হইল আমরা দেশ জীবনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হইল না। ঠিক নেই? ঠিক নেই? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়ে কেড়ে মনে করেন আপনি সাহেবাবাদ বাজারে একটা হাসপাতাল দিচ্ছেন, আমি ফিরসাব, আমি তো বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে তো অনেকে হাসপাতাল নিয়ে আমার দোয়া করাইতে যায়। আমি বলি এই 8 নাম্বার যাচ্ছে, তোমার কিন্তু পেনাল্টি দিয়া দেবো, তোমার বস বস, তোমার যখন লাল কার্ড দেওয়া হয়তো মুটার চাইবা ঘটনা কি যেতেছে সিফা দিয়ে বসে থাক, মাইতে দিয়ে উঠতে যাই মার হাবা বলো, জোরে বলো, শেষ হতো। তখন তো আমি কইলেও তো কতক্ষণ পরে আর থাকতাম পারতাম না, তো উঠেন কিনতে আমিন কর কোন কথাটা কইতাম নিস্তা হাসপাতাল। আপনি আমার তো বিভিন্ন জায়গাতে একবার যাকি এক হাসপাতাল উদ্বোধন করতো নিচে সিফা, আমি বাবু এখনো তুমি হাসপাতাল করছো ইয়া কিন্তু কেন রুগী ফেলবে টেনশন করেন না, হিসাব মিলাই রাখছি। আমি কি হিসাব, আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি 25,000 টাকা করে হইলো 5 লাখ। আমি খরচ কিরকম যাবো, 2.5 লাখ টাকা বিল্ডিং ভাড়া আর কারেন্ট বিল আয়া ফায়া এটি মিলাইয়া জিলাইয়া 50,000 ধরছি, মিলাইয়া আশা করি 3 লাখের ভিতরে সাইকেলাইতাম পারা। আল্লাহ আল্লাহ করে যদি 25টা এই ডেলিভারি কেস ধরতাম পারি আর যদি 25টা সিজার করতাম পারি, প্রতিটা সিজারে 25,000 টাকা করে হইলে 20-25 কত 5 লাখ, 25 দোকানে 5 লাখ টাকা। হুজুর কোনো মতে 20টা সিজার ধরতাম পারলে 3 লাখ টাকা খরচ গিয়েও মাসে 2 লাখ টাকা কামাই। এবার আমরা দেশে বেহতেরা মানুষ নাই, এখন সব আমরা চালাক হয়ে গেছি। এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, এই হাসপাতালও কোনো বেড়াইতে যদি বউ লইয়া যায় যে আমার বউয়ের কোনো বাচ্চা হইব, তুমি ডেলিভারি করাই দাও, এই ডেলিভারিটা কি নর্মাল হইব না সিজার হইব? ওইয়া যাইতে তো লইলে ওতে থামাই নেই, কারণ তে জানে নর্মাল ডেলিভারি হইলে মাত্র 5,000, কোনো মতে ফ্যাপটা ফুস দিয়া লাউন গেলে 25টা হবে, ঠিক নিও তো তে তো হিসাব মিলায় 5 লাখের। তে তো জীবনে অকরি ইহ জীবনে আমি ফোর্সিং ফিরে কইতাম তের হাসপাতাল জীবনও নর্মাল ডেলিভারি হতো, ঠিক কিনা কও? কারণ তে তো হিসাব মিলাইতে আছে সিজারে, তে যখন দেখছে যে রুগী আইতে আছে ব্যাংকের কোনা দিয়া, তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হইয়া বইয়া লাইছে, কারণ তে জানে কোনো মতে আল্লাহ আল্লাহ করে ফুসটা দিতাম পারলে তো 25,000, ঠিক নিও? তার এই হাসপাতালও জীবনও নর্মাল ডেলিভারি হবে কথা কেনা হবে, কারণ তে জানছে না আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী কয় এমন ভাবে আল্লাহরে ডাকো, এমন ভাবে আল্লাহর পথে চলো, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ওই ডাক্তারে যদি চিন্তা থাকতো রে আমি যে নর্মাল ডেলিভারির জায়গা সিজার করতে আসি, কেউ দেখো কার না দেখো আমার আল্লাহ দেখে নাকি দেখে না? কিয়ামতের ময়দানে বিচার কি নাগাইশের হিসাবে করব না আল্লাহ করব? ফরিদ ডিলারে করব না আল্লাহ করব? খায়রুল আমিন হুজুরে করব না আল্লাহ করব? তাহলে তো তুই আল্লাহরে দেহাইয়া একটা মিনিট দেরি করলে তুই নরমাল ডেলিভারি হইয়া যাইয়া, তুই টিহার লুবে ফইরা বেডির যে ফুস দিয়া ফেট কেটে লাইছ, তোরে মানুষে ডাক্তার কয়। আমি কই তুই তো ছিনতাইকারী, তারও বড় ছিনতাইকারী। ছিনতাইকারী খিদার যন্ত্রণায় আন্দাইরও ফুস দিয়া মানুষের টেহা নেয়, আর তুই লাইট লাগাইয়া বেডির ফ্যাট কাটটা তুই টেহা কামাই করতে আস, ঠিক কিনা? তুই কি হুবের ডাহা? তুই শিক্ষিত ডাহাই তুই, ঠিক কিনা কম? মানুষে করে আন্দাইরও তুই লাইট লাগাইয়া ডাহাই তুই তো, ঠিক নিও? আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় না। মুসলমান আল্লাহর ভয় যদি থাকতো তাইলে ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আল্লাহর ভয় যদি ভাই আপনার অন্তরে থাকতো তাইলে আমরার কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিত না। কি কারবার কি? ভয় নাই তো? ভয় না? ইঞ্জিনিয়ারের ফাইল আটকাইয়া ঘুষ খায়, ডাক্তারে বালাবেরির ঘুষ দিয়ে ফেটকে খেলা, হেগুল দিয়ে গিয়া হেতে রডের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া বইয়া রয়েছে। আরে বড়বড়া তুই রডের বদলি বাঁশ দিস কে?
কাম লাগলে মোড়া রোডের জায়গা চিহন রোড দে, কাম লাগলে গড়ের জায়গা ফাতলা দে, তুই বাস দিস কি তুই এখন তো কইলে তার বালারা কইলে দেখো বিলে হুজুর এত কথা কয় তারে যেতে রডের এই ব্রিজের ভিতরে বাস দিছে তারে একটা বাস দেওয়া যেত। অসভ্য, তুই একজনের লাভের লাগিয়া কয় হাজার লোক এই রাস্তা দিয়ে চলাচল করে, কত হাজার লোক লক্ষ লোক চলে, তুই একবারে লাভ করতে গিয়ে সরকারি ব্রিজের ভিতরে যে রডের মধ্যে বাস দিলি আর ব্রিজটা যে উদ্বোধনের আগে দুপুরই লইয়া বললো এখানে কি আবার 15 দিন পরে ব্রিজ আইব, কতক্ষণ আইব আব্বা? তুমি করছো কি আব্বা? কি করছো আব্বা? তুমি মরতা না, তুমি কবরও যাইতা না, তুমি টেহা লইয়া কবরও যাইবা, 3.5 জায়গা পাইবা, 3 টুকরা কাপড় পাইবা, তুমি রাজা হওয়ার বাদশাহ, ফির সাহ লাট সাহ, মন্ত্রী হওয়ার এমপি, তুমি বুইয়া হওয়ার চৌধুরী, তোমার 3 টুকরার বেশি দেওয়া হবে না। কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছো? টেহা দিয়া কিতা করবা? নাদান, নাদান টাকা দিয়ে করবা কি তুমি? গজব করে দিছে আমার দেশটা, ঠিক কিনা কও? এই মাদ্রাসার ফলাফল ও এই যে হুনো যে মারে দৈরা দৈরা ফিরতে আছে, কোন মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত মারে দৈরা ফিরছে, যদিও কোনখানে হইয়া থাকে এটা রেয়া, কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কোন মায়ের উপরে হাত উঠাবে দূরের কথা, চোখ বড় বড় করেও তাকায় না, কারণ সে জেনেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই আব্বা আম্মা হইল জান্নাত অথবা জাহান্নাম, ভালো ব্যবহার করলে জান্নাত, খারাপ ব্যবহার করলে জান্নাত জাহান্নাম। তো এটা হিক্কালাইছে অহন্তে মার লগে সকালগি দিয়া কথা কয় না, ধমক দিয়া কথা কয় না, আর আমরা ফলাফাইন দিবে না, ইয়া মোবাইল কিনা দিছে না, কেড়ে লাতি দিয়া সুকেশের গ্লাস ভেঙে লাগছে না, তরকারির নুন হইছে না, কেড়ে মার মুহের উপরে নিয়ে তরকারির বাড়ি এটা দিয়ে হালাইছে না, বুঝছে না তো শিক্ষার অভাব, আর এই শিক্ষার জন্য এই মাদ্রাসা, ঠিক কিনা বলো? দরকার আছে নাকি নাই? 5টা বছর কমপক্ষে পড়াই এলো, কথা কইব পড়ায়, কথা কইব পড়ায়, কথা কইব। এটি আপনার চোখের সামনে ঘটনাটি, এটা কোনো বানাই না কথা না, আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। কেনে কেড়ে ওখানে তো ঘন ঘন সিজার লাগে, কেনে আগে দি মাসাল্লাহ 10-12 জন বেড়াই হয়েছে, কোনো সিজার মিজার লাগছে না, কি ঘটনা কি? ওখান দিয়ে হয় 1-2 জন, আবার সিজার কেড়ে। আপনারা কয় ভাই কইব? 5 ভাই, আমরাও 5 ভাই 3 বোন, আইস দেখো তো আমরা তো ওমানো মানে কামরুল ইতালি কয়জন তোরা? 4 ভাই 1 বোন, ইতালি সংখ্যা কম ঠকছে। ডিলার সাহেব তারা কয় ভাই কইব? 4 ভাই 4 বোন, 8 জন, 8 তে যারা গাইতাম পারতাছি না, 8 জন না আইসাইও না। আমি রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, সাহায্য দিতাম, টেকনাফ গিয়া দেখি একবারই 15 জন লইয়া বইয়া রইছে। আমি জিগাইছি কি তো করি কারা, আমরা রেতান দি, আমি কই সব দেখি আপনার, কই 2 জনে পানি আনতে গেছে। 17 সিজার লাগছে না তো, সিজার লাগছে না তো জাকির, সিজার নাই। 17 মার হাবা কয় না রে, কিও আমরা দি 5 ভাই 3 বোন, আমার আম্মার তো সিজার লাগছে না, আপনার আম্মার সিজার লাগছে, আপনার আম্মার লাগছে, ওখান দিয়ে হয় 1-2 জন আবার সিজার লাগে, কে রে সিজার লাগে না, লাগায়। আল্লাহর ভয় অন্তরে নাই, এই জন্য আব্বা আমরা যেটা মধ্যে রেডি করতাম পারি, আয়ো এটা তো আসল খুশি। এর লাগিয়া নবী রাসূলরা ওই আলেম ওলামার উপরে দায়িত্ব দিয়ে গেছে, ও এই আলেম ওলামারা এই বুঝাইয়া বুঝাইয়া মানুষ আল্লাহর পথে আনবো, এই আল্লাহর পথে আনার জন্য মাদ্রাসা করছে। 1 লাখ কামরুল জুলে পারতো না, আমার আদরের নাতে 1 লাখ সুলাইমানে পারতো না, ওই কামরুল ইসলাম সালিহি পারতো না, আনোয়ার হোসেন আশরাফি পারতো না, এমনি খায়রুল আমিন আখলা পারতো না, এই এমনি মিলজিল করে হবলে মিল্লা জিল্লা আমরা চেষ্টা করতে আসি ফলাফান্ডি যেন দিনের পথে নেওয়া যায়। ও একটা কথা খালি শুনেছেন, একটা কথা কর, গোনা করতে যেই যেই জিনিস লাগে এটি বাংলাদেশে কোনটা নাই, কোনটা নাই বলে হুজুর গোনা করতে এই জিনিসটা লাগে, এটা আমরা এলাকা দিয়া নাই দেখা গোনা করতাম পারতাছি না, কোনটা নাই? গোনা করতে করতে যা লাগে সব আছে, একটা মোবাইল দিয়ে তো যেই গোনা করন যায়, আর গোনা লাগে না তো, ঠিক কিনা কম? মোবাইল আছে, মাশাআল্লাহ টেলিভিশন আছে, তারপরে গিয়া আমরা তারা এই বিয়ার আগে দিয়া গায়ে হলুদ আছে, যার যার জায়গা থেকে তো কথা কইয়েন,
আমি আমার জায়গাতে কথা কম, এবার জায়গাতে কথা কইব, ডিলার সাহেবের জায়গাতে কথা কইব, জাকিরতে কথা কইব, ধুম দইরা থাকতে আমরা আরো গজব করে দিছি, ঠিক কিনা কও? যেহানো যার জায়গা আছে কইবেন, এতে কোনো চিন্তার দরকার নাই, কইবেন। আরে বেড়া নবীজিরতে ভালো মানুষ আর আইসে আইরনিও আর আগে আর আইসেনি, এবারে যত ভালো মানুষ হইয়া লাভ হয়েছে কিটা দিতে আছে, আপনি হালাই দিয়া যাবেন হাতে বইয়া বইয়া খাইতে আছে। এই কথা তো আমি ঘুরে গেছি, তো আমি মাওয়া গেছি, ওয়াজ করতাম ফেরির হেফারও, তো আমিও তো এটা জানি ঘটনা। তা আমি গিয়া খাইতাম বসি করে এখান দিয়ে আইয়া কইতেছে যে হুজুর আপনারা আমরা সবাই সিগনাল আইছি, আপনি মাছের মাথা রাখান, এটা বড় মাছের মাথা, এখান দিয়ে মনে করছে মাথা খাইতে দেরি হইব, আমি তো হালাই দিয়ে আইয়া পড়াম। তা আমারে যখন মাছের মাথা দিছে এখান দিয়ে আইয়া, সেটা যখন মাত্র মাছের মাথাটা কিন্তু ভাঙিয়া সারছি, একটা দৌড় দিয়ে আইয়া হুজুর লঞ্চ ছাড়া দিতে আছে, আমি তাড়াতাড়ি ফেকাটো দিই, তাড়াতাড়ি বক্স দিয়ে লঞ্চ বইয়া বইয়া খান, যেহেতু লঞ্চে ছেড়ে দিতেছে এটা হালাই দিয়ে যাওয়ান ঠিক হইতো না, ফেকাট হলো তাড়াতাড়ি। আরেকটা ইয়াকে হুজুর সারতে বুঝে কিন্তু দেরি হইব খাইয়ে ওঠে, আমি কিন্তু আমরা বুঝি। আমিন কর। আপনারাও তো আমার ওয়াজও দিয়া সামনে দিয়ে আসরের নামাজ জান্না বইয়া রইছেন, এটা কইয়া বইয়া যদি কিন্তু ফিচ্ছান যাইতো এই সুযোগও তো নাই। মার হাবা কর, এই মার হাবা জোরে কর। তোমরা সোনামণিরা বসো না, বসো, বসে যাও, ওই দিক দিয়ে জায়গা আছে, আপনার একটু আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আসান, ওই দিক দিয়েও জায়গা আছে, ছেলেরা বসো। এই তোমরা এগুলো কি বসো কইলে আডে তো আমি আডও কইতাম, তুমি বইয়া লইলে রে ভালো আছি। বসো, বাসটারে ঠেললা কই নিছে তাড়াতাড়ি করো। সামনে দিয়ে যারা আসেন লাল গেঞ্জি বসো, একজন লোক দাঁড়াই থাকবেন না, এদিক দিয়ে যারা আসেন একটু আইসা বসেন, এটা খারাপ দেখা যায় না, এটা নাকি ওষুধ বেশি নাকি তারা গুল হইয়া বইয়া রয়েছে, দাঁড়াই রয়েছে। আসেন, কথা আছে, সামান্য সময় বইতে নে পারবেন কয় মিনিট, বইতে কইব যে আজান দিব উঠতে লাউন লাগবে, যাইও না কেউ, আসো। মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে, আসেন বসেন, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে তাদের কিন্তু রাগ গাইয়া বইতেন কইসলাম আর কি কারবার কথা শুনিস না ফলা ভাই। এই যে মাঝে দি সত্যি পুরো এক আউট জায়গা হালাই রেখে ঢেগুলটা সই আছে গেতে আছে আগো, এই যে এখানে অনেক ফাঁকা জায়গা, আসেন। মার্শাল্লাহ আসেন, আছে ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু জোরে কইেন, কোন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বাদ আসর বাদ জুহর এইভাবে এই খোলা ময়দানের ভিতরে সবাই আপনারা চলে আসা, এটা একটা বিরাট ব্যাপার, এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমি খুব খুশি হয়েছি, আমি সাংঘাতিক খুশি হয়েছি যে আপনারা সবাই দুপুরবেলা চলে আসছেন। আমরা দেশে কয় যে মাহফিল বিলে লুক হয় না, যে তারা কয় তারা ইয়া কুদুর সুহিদিয়া চাইয়া গেলে তো সারে, তো এদের দেখলো হয় না হয়, ঠিক নি রে? মারহাবা বলেন, ঠিক তার একটু জুড়ে করে দিতে যখনও বইয়া শুনল, ঠিক নি? যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন আইসা পড়েন, এমনি ওখান আইয়া লাভ নাই, জায়গা পাইতেন না, এমনি খেয়ে থাকতে পারবেন আর কি। আইয়া আমিন কর। শফিক সাহেবরা না বললাম মঞ্চে আসার জন্য, কথা শুনেন না, না তাড়াতাড়ি আসেন, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি জানেন যে আমি মানুষটা ছোট, কিন্তু ব্যস্ততা একটু বেশি। আমি এত বড় মানুষ না, ছোট মানুষ, অনেক ব্যস্ততা আছে। সকাল 10টায় নাগাইশ বঙ্গবন্ধু কলেজে রক্তদান কর্মসূচি ছিল, ওখানে ওটা উদ্বোধন করে চান্দলা কলেজ মাঠে মিলাদ ছিল, ওইটা শেষ করে কোনো মতে আইয়ার জোহরের নামাজ পড়ছি, আবার এখানে শেষ করে আজকে রাত্রে মাহফিল হইল আমার দাউদকান্দি বাইথার দিয়ে। তো একটু প্যারেশানি, তারপরও ছেলেরা আমার যেটি কলজার টুকরা, যেটিরে আমি খুব আদর করি, এই ফলাফলে মাদ্রাসাত করছে। এখন অন্য হুজুরাইয়া ওয়াজ করে গেলে এটা আমার লেগে সরম, আমি থাকতে ঠিক নিও, এর লেগে কষ্ট হইলেও আমি আইছি। এটা ওয়াজ বড় কথা না,
আওয়ান সবাই মিলে মাদ্রাসাটা আগ্রহী ন তো মাদ্রাসাটা দরকারটা কি এটা আগে আমরা শুনাম এই মাদ্রাসার প্রতি কি করণীয় এটা আমরা জানাম জানার পরে কালকার থেকে কি তা করণ লাগবো এটা আমি কইয়া দেব এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ সুবহানাল্লাহ কয় না তো আচ্ছা 1 নম্বরে মাদ্রাসাটার কি দরকার এত মাদ্রাসা থাকতে কামরুল হুজুরে এবার কলেজে মসজিদের ইমাম দেখতে এখন একটা আবার মাদ্রাসা দিয়ে বইয়া থাকবো এটা কারণটা কি থাকে এবার এক কথায় করে এটা কি দরকার ছিল নাকি ছিল না আচ্ছা কে রে এটা ঠেলার লোকে কইছেন আর কি কে রে এটা বুঝাইয়া কইতে আসছে মাদ্রাসাটা যখন আল্লাহ এরকম করো যখন আল্লাহ মানুষ বানাইছে আর মানুষের আহল কম এটা বুঝ কম দেহ তার আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না ডাইনে চাইলে বামে দেখি না আজ শনিবার দুপুর বেলা এখন যদি আমি আপনারা জিগাই হোক গত শনিবারে কারাই কি দিয়া ভাত খাইছেন একজনেও কইতেন পারতাম না আমিও পারতাম না ঠিক নিও আমরা মনও থাকে না এমনি যে চা স্টলে বই হঠাৎ করে হুদ্দা ভাব হুদ্দা কিছু বুঝে না দেয় চা স্টলটা গরম করে রাখে আর আহারে তোমরা এরকম করলে তো না তো একবারে কথা বন্ধ আমিন বলো তো চা স্টলে বয়ে বেঁচে যে মজা মারে আলাপ করে দেখবা মনে হয় যেন যেই একটা বুঝে ফাও বুঝে না তারা জিগাইয়েন গত শনিবারে দুপুরবেলা কি দিয়া ভাত খাইছ তো এইটা তো কইতে পারে না তো তুই ফাঁকনা কথা কুস্কিতে আনো বই বইয়া আসে নেই খাচ্ছ আল্লাহ চিন্তা করলো আরে আরে তো তুই এরকম শুরু করছিল মানে কি চাইছি তো চুপ করে বসে থেকে আমার দিকে তাকাইয়া টাইমে ফায়াম আধা ঘন্টা এর ভিতরে তোরা লাড়া দিতা সুট খালি আমিন বলো জুড়ে তো আল্লাহ যখন মানুষ বানাইছে আল্লাহ কি মানুষ বানাইছে জাহান্নামও দিত না জান্নাতও দিত সবাই কথা কয় না কই দিত জান্নাত কই দিব এখন আমরা জান্নাত যাইম কেমনি আহল ফুতাম নাই তো আমরা বুঝি না তো কি কাম করলে জান্নাত যাওন যাব এর লাগিয়া আল্লাহ আবার বুদ্ধি কইরা এই মানুষদের মাঝ থেকে কিছু লোকরে আলগা কইরা নবী বানাইছে সুবহানাল্লাহ কোন কেন তার কোনো গুনাহ নাই গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুম সমস্ত নবীগণ মাসুম তারা নিষ্পাপ সুবহানাল্লাহ কোন কেন তো এরকম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ফারান শুরু করছে এর ভিতরে ফাড়াইতে সর্বশেষ নবী আমরা নবীরে পাঠাইছে সুবহানাল্লাহ কোন কেন আমরা নবী আবার ১৫০০ বছর আগে ৬৩ বছর বয়সে তিনিও আবার আমাদেরকে ছাইড়া দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে গিয়া ঘুমাই দিছে সুবহানাল্লাহ কোন এখন নবী আর আইবনি বুঝছেন না কয় আর আইবনি নবী যেটা নিজে কইয়া গেছে নবী আর আইতো না কে রে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নেই সুবহানাল্লাহ কোন না আমার পরে নবী আর আইতো না সুতরাং আমার পরে যেহেতু নবী আইতো না এবার আপনারা জিগাই নবী আর আইতো না বুঝলাম মানুষ আর আইবনি না কথা বলে মানুষ আর আইবনি কিয়ামত পর্যন্ত মানুষ আইব আমরা আইছি আমরার ফুতাই তৈব ফুতাইতের ঘর নানাত করব নানাত করে ফতি লতি সতি কি থাকি দেবিলে ওইটা তাও না অসুবিধা কি কেন হ্যাঁ তো এরকম হইব মানুষ আইব নবী আর এটা প্রমাণ আসেনি নবীজির এন্তেকালে ৮১ দিন আগে নবীজি বইয়া রয়েছে জাবালে রহমত পাহাড়ের কেনারে জাবালে রহমত পাহাড়টা হইল আরাফার ময়দানে এই আরাফার ময়দানে নবী বইয়া রয়েছে এমন সময় আল্লাহ তাবারক এটা লম্বা ঘটনা সব রকম যেত না এই আল্লাহ ডাক দিয়া কয় নবী আপনার কাছে একটা আয়াত নাজিল করতাম কত করেন না তখন আয়াত নাজিল হয়েছে কোন আয়াতটা নাজিল হয়েছে এটা আমরা হিন্দালায় কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা সায়াম যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করেন সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবীজির ইন্তেকালের 81 দিন আগে আয়াতটা নাযিল হইছে। কয়দিন আগে? কথা কয়েন সবাই, কয়দিন আগে? 81 দিন আগে আয়াতটা নাযিল হইছে। আল্লাহ কয় এই শোনো, আলিয়াউমা, আজকের এই দিনে। কয় কোন দিনে? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ। আরাফার দিন আবার শুক্রবার। কয় যায় শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের যেই পরিমাণে নিয়ামত দরকার আমি এটা তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল, সিহন কথা। এই যে কথাটা কইছিল ফইলা কিতা কইছে? কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ। আচ্ছা, পরিপূর্ণ কারে কয় এটা আমরা সকলে বুঝেননি। এই যে বোতলটা, হ্যাঁ, পানির বোতল, এটা কি পরিপূর্ণ না কম আছে? পরিপূর্ণ। কেমন কুদ্দুরটি কম আছে? জাকিরের কাছে এটা কম লাগে না, এটা কম। এটা কম নিও, ঠান্ডা ভিতরে চান দিল সব কম নিও। এটা কম আছে, পুরাপুরি নাই। তো এটা কি পরিপূর্ণ হয়েছে? পরিপূর্ণ হইলে এটা সমান সমান। এখানতে একটা ফোড়া নিলে কইবা যাইব গা, একটা কুশ দিলে বাইয়া সাইয়া পড়বে, এটারে কয় পরিপূর্ণ। সুবহানাল্লাহ কয় না? তাহলে এটা কি পরিপূর্ণ না কম আছে? তা আল্লাহ কয় দিন কি কম না পরিপূর্ণ? দিন কি বেশি না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে হইলো কমও না বেশিও না, দেওয়ানো যাইতো না নেওয়ানো যায়। সুবহানাল্লাহ কয় না রে? এটারে কয় ইসলাম। আমি আইএসএরা যার গরো খাইতাম বইলাম, কার গর না যাকে? আমানত হাজি আমানত খানের ঘরে গেছি পরে আমি গ্যাসের আমার ভাই এই তাড়াতাড়ি ইয়া করেন, খাবার দাবার রেডি করেন, খাবারের আগে আমার তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন, মনে করেন কইছি আর কি। কইছি পরে আমানত ভাই দৌড় দিয়া ঘরে গেছে পানি আনতো। এবার ওর ওয়াইফ, কি ওয়াইফ, এবার ওর ওয়াইফে জিগাইতে আছে পানি নেন কার লাগিয়া? কয় ইয়া নাগাইশের ফিসা বুঝুর আইছে, পানি লাগবো বলে এবার আর পানি নিতে আসি। কয় পানি চাইছে দিকে আপনি পানি দিবেন? আপনি খিতা কইতাম আপনার কথা, ঘরনার ট্যাং আছে, ট্যাং দেন। তো পানির লোকের ট্যাং দিছে, চিনি দেন, দিছে চিনি, দিছে লারা। ওহন সাহেব বাবাতে এটারে কি তো কয়? আমরা গুলো তো সর্বতে, আমরা তো একা লাগতে পারব। সাহেব মারহাবা কর না কেন? আমি আমানত ভাইয়ের কাছে কি পানি চাইতাম না শরবত চাইতাম? এবার আইনা দিছে কিতা? কিন্তু আমরাও কারবারটা এদিকে করছি। আল্লাহ এক বোতল মনে করেন পরিপূর্ণ একটা সাদা পানির মতো ইসলাম দিছে। আমরা তারা করছে কি ইসলাম দ্বারে সাদা পানির মতো ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, ইসুপগুলোর বুসি দিছে, চিনি দিছে। আর লারা দেওয়ার লেগে তো আমরা তারা বেড়া এখানে সকলে মিল্লা দিছে লারা। অহন এটা কি ফানি রইছে না শরবত হইছে? শরবত হইছে। আমার ইসলামটা একটা সুন্দর ইসলাম আসিল রে, আমার ইসলামটা একটা সুন্দর ইসলাম আসিল। এটারে যার যার মন মতো কেউ গান লাগাইছে, কেউ নাচ লাগাইছে, কেউ বেড়া বেড়ির নাচনি লাগাইছে, আঞ্জা দিয়া গাঞ্জা খাইয়া উরুসের নাম দিয়ে ভণ্ডামি শুরু হয়েছে। সবাই পড়ো আমিন। আমি চাইবানি আমানত ভাইয়া আমার আইনাদের সর্ব। আল্লাহ কয় তোরারে দিছি সুন্দর স্বচ্ছ একটা গ্লাস, এক বোতল পানির মতো একটা ইসলাম। আপনার তারা মন মতো ভাই যা করছেন, আপনি কি করছেন, কারবারটা কি করছেন? আপনি সপ্তাহ হাত দিতে দিতে ওহন ইসলামের ভিতরে হাত দিয়ে বইয়া রয়েছে। এতদিন ইসলাম হাত দিছে, ওহন আল্লাহ লই আতাতি শুরু করছে। এইটা কয় শরীফ বিলে কেমনে শরীফে হইয়া যাবো।
সিহন জিংলা দিয়ে উদাম কইরা জাগা মতো খিসন গেলে এমন জায়গা ফিটা দিতে হইব একেবারে যেন দেখাইতো না অসুবিধার দল কয় ঠিক কিনা কথা ঠিক কিনা অসুবিধার দল বেড়ারে বেড়া ভেড়ি বেড়ানোর লাইন হয়েছে আপনি তার লেগা এই লুঙ্গি কিনতে গেছেন বাজারও আইয়া দেখেন 3 পিস আসলে কারবার কি তার কইল ওটা তার লেগে লুঙ্গি কিনতে গেছে আইয়া বেলে দেখে তাই সহালে দেখছে তে মাদান্ডালা ইয়া তাই এটা কি আপনারা মানেন কতক্ষণ মানেন সবাই সজাগ থাকতে হবে ইসলাম নিয়ে তামাশা শুরু হয়েছে বিখ্যাত সুর যারা তারা হিনকাইটটা ফইলা মাথা দেয় না বিখ্যাত সুর এটি করে কি তা হিনকাইটটা বাতা এই বাঁশের মাথা ফাইলা দিয়ে লারে যখন দেখছে যে ফিটা ফাটা দেয় না এরপরে মাথার দেয় আর যদি ফিটা কি চালাইছে এতে বুঝ জ্বালাইছে ভালি খোঁজাক মাথা দিয়ে উপর দিয়ে হালাই দিব রে দৌড় দিয়া লাই আমরা দেশের যেটি বাটফার এটি বিখ্যাত বাটফা ঠিক কিনা কও আমাদের দেশে যেটি নাস্তিক মুরতাদ ইসলামের দুশ্মন এটি বিখ্যাত দুশ্মন এটি মাইদে মাইদে বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া লাড়া দিয়া চায় গৃহস্থ হজাগ আসেনি তোমরা শুই না যাও সাহেবাবাদের মানুষ সজাগ আছে ঠিক কিনা মাথা দিতে সাবধানে দিও কেল্লা থাকতো না তোমরা যা ধরে তা কইবা মুহে দিয়া যাইয়ে তা কইবা হ্যাঁ ভেড়া গরু খাওয়ান এটা কি হারাম না হালাল রে গরু খাওয়ান যে হালাল এটাও তো কিছু জায়গা বাচ্চা খাওয়ান লাগে তুই কি গরু খাওয়ান হালাল দিকে লান লুম্বে রেখে দিবি তো অসুবিধা এই ব্যাপারে সজাগ থাকবেন এই সজাগ রাখার জন্য যুগে যুগে নবী আইছে নবীদার নাই নবীর যারা ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস এই ওয়ারিস হয়ে গেছে কাটতি ওয়ারিস আর কাটতি গেছে নবী যদি হন থাকতো নবী দা সবগুলো থাকতো আচ্ছা বলতো আদিও যদি থাকতো অথবা অন্য সাহাবারা যদি থাকতো এদিকে ফুটবল খেলার মাঠ হইলা সেটা বাসার মতো খাইয়া সত্য সত্য কথা কইয়া কত ফিসাব দেখলাম আর দিশারা আজ যে বাড়াই দেয় মনে বালিশ ধরে ফেলে দিছে এবার হইলো বালা ফিসাব ঠিক কিনা কও আলু আলু গুস্ত তো লাগে উটকি তো লাগে ঠিক কিনা কও এই ফিরালি কইরা উচিত কথা বাদ দিয়া ওই হগিন্নি বেডির টেহা খাওন রিক্সাওয়ালার টেহা খাওন এই ফিরালির দরকার নাই ঠিক কিনা কও ফিরালি কোনো আমার চাকরি না যার ভাল লাগে আইব না ভাল লাগলে নাই নম নম কইরা ইসলামের দুশ্মনের লগে হাত মিলাইয়া যারা ইসলামের বিরোধিতা করবো তারা লইয়া সেইয়া ফিরসাবি করণের চাইতে মইরা যাওয়া অনেক ভালো ঠিক কিনা যারা ইমান থাকলে না মুসলমান হইলে না ফিরসাব তুই তো মানুষ হইছ তুই হলো এই ফিরালির দরকার নাই যেই ফিরসাব আইয়া দেখবেন হক কথা কয় না যেই ফিরসা ভাইয়া দেখবেন সুদের বিরুদ্ধে কথা কয় না যেই ফিরসা ভাইয়া দেখবেন ঘুষের বিরুদ্ধে কথা কয় না যেই ফিরসা ভাইয়া দেখবেন ভণ্ড বেসনার বিরুদ্ধে কথা কয় না যেই ফিরসাব দেখবেন বেড়াবেড়ি নাচনের বিরুদ্ধে কথা কয় না বুঝবেন যে উনি ফির তো দূরের কথা আগে মানুষ হইয়া লোক এরপরে মুসলমান হইব এরপরে ফিরসা হইব ঠিক কিনা কথা নবীজি জীবনে কেউ একটা থাবড়া দিছে না নিজের জীবনে কেউ লোকের রাগ হইছে না কিন্তু মাইদে মাইদে খুব রাগ হইতো সাহাবারা কইতো যে নবী জীবনে রাগ হইছে না সাথে দেখছে যে নবী টেহা পয়সা লইয়া রাগ হয় না নবী টেহা মাইরা খাইলে কেউ রাগ হয় না নবীরে কেউ মারলে রাগ হয় না নবীরে কেউ টিটকারি মারলে রাগ হয় না কিন্তু ইসলাম লইয়া যখন কেউ কিছু কয় নবীর কলজাত গিয়া লাগে ঠিক কিনা কয় আমরা সেই মুসলমান হওয়া লাগবে ঠিক কিনা কও আর নবী আর আইবনিও আরে কথা নবী আর আইবনিও মানুষ আইবনি তো নবীরা তো মানুষের রাস্তা দেখাইয়া দেখে জান্নাত নিছে তো নবী নাইলে আমরা জান্নাত যখন কেমনে নবীজি ডাক দিয়া কইয়া গেছে এতেকালের আগে রে আমি আর আইতাম না রে আমার পরে আর নবীও হয়তো না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি না থাকতাম না আমি বাপ থাকতাম না দেখে কিন্তু সে ফুতাই থাকতো না আমার ওলামায়ে কেরাম হইলো আমার ওয়ারিস এইটা তারা রেখা রাখবো তোরা রে সাইয়া সাইয়া রাখবো তোরা আলগা মালগা চলিস না ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু তোরা একলগে মিলজিল করে চলিস ফিফরাত তো তোরা শিক্ষা নিস বন্যাইলে যেমনি দেখবি ফিফরাটি ফটলা বান্ধা বাইয়া থাকে এই বোয়াল মাছও মোহনিত সাহস করে না এই ডেউয়ে 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 এটি গিয়া কান্দা তাইগা যাইগা এরপর আল্লাহ করলে সবজি
বাচ্চা যায় আর পিঁপড়া যদি বন্যার ভিতরে আলগা আলগা থাকে কাদারি মাছে বানিয়ে ঠকরাইয়া খাইয়া লাইনিও ঠকরাইয়া খাইনি রে আল্লাহ ফিফরা শিখাই দিছে আল্লাহ তোমরা আমরা ফটলা বান্ধা থাকতো আমরাও আল্লাহ শিখাই দিতেছে নবী আর থাকতো না রে তোরা ফটলা বান্ধা থাকিস ফটলা বান্ধা থাকলে একদিন না একদিন একটা লাইন মতো জান্নাত যাইতে পারবি আর ওলামায়ে কেরামরে মান্না চলিস আর ওলামায়ে কেরাম চিন্তা করছে নবী তো আর হইতো না ইসলামটারে কেমনে রাহ তখন চিন্তা করছে আবার আলেম বানান দরকার এই আলেমের পরে আলেম আলেমের পরে আলেম আলেমের পরে আলেম এইটার লেগে মাদ্রাসা দরকার এটার লেগে হাফেজে কোরআন দরকার আর না হইলে একদিন হাফেজও থাকতো না কোরআনও থাকতো না এই চিন্তা কইরা আমার আদরের কামডুলে আমার লগে পরামর্শ করছে কিতাব আমি কই দিন রাখতে হলে মাদ্রাসা লাগবে এটা যে যা কো টিটকারি মারো মস্কারা করো কাম চালাই যেতে থাকো কোনো টেনশন নাই ইনশাআল্লাহ চলবে ঠিক কিনা তখন আবার কোন মাদ্রাসার দরকার আছে নাকি নাই হাফেজ বানাইলে হইলে মাদ্রাসা লাগবো নিও আলেম ওলামা বানাইতে হইলে মাদ্রাসা লাগবো নি এখন মাদ্রাসা না হইলে আলেম বগিতে মাদ্রাসা না হইলে হাফেজের বগিতে আমার আদরের কামরুলে এই এলাকার ফলাফাইন আলেম ওলামারে লইয়া এই মাদ্রাসাটা চালু করছে এখন আমি যে কইছিলাম মাদ্রাসাটার কি দরকার এবার দরকারটা বুঝছেন নি আপনারা আচ্ছা আপনি যদি আবার কোন হুজুর এই যে মাদ্রাসা না পড়াইয়া আমি যদি স্কুলে পড়াই তো পড়াইবে আপনি কি না করছেন অন্তত 5টা বছর আপনি মাদ্রাসাটা পড়াইবেন কি তৈব 5 বছর পড়াইলে আপনি 5 বছর যখন তারে পড়াইবে সুইটটা ফলাটা করে এই যে দাঁড়াও তুমি দাঁড়াও বাবা দাঁড়াও মানুষে বইলেও দেখতে সহজ ঠিক নিও দিল্লার সব একটা বালা বেড়া বালা জাতের বেড়ায় পারে তিনি ফুটে দেখবেন বেড়া মানুষ এই যে ইয়াতে যদি বালা বালা বেড়ায় যদি বয় তার তো অসহনীয় এই ফলাটাই যেমন দোয়ায় কোন উত্তরা কইছে আমি যদি এখন মুরব্বী সবার দোয়ায় কোন দোয়া শুরু করি জিগাইছি ডটান গিফতে দোয়াই বুঝিয়ে পারতেন না যেটাকে আমি যা কম বুঝিনি দোয়ায় কোন জিগানোর লগে লগে অনেক রজু দেখিত না লুঙ্গি দিলে দেখিত না এটা আমি বুঝি কিন্তু এই ফলাটা কি সুন্দর করে লক্ষ্মী শোনা কলজার টুকরা না মার হাবা কয় না যেমন দোয়া কোনটা পড়ছে আবার কলজাটা বেড়ে ঠান্ডা হয়ে গেছে আমি মনে করি এই মাদ্রাসার যদি আর কিচ্ছু না হয় এই তেজে দোয়া কোনো জন্য পড়তে পারছে মাদ্রাসার কাম শেষ হয়েছে সার্থক মার হাবা কয় মাত্র শুরু হয় না মাত্র শুরু তো পয়লার বছর তো কারবার গড়াইলেছে তে দয়া করে বছর দয়া কোনো পয়লার বছরে তো কারবার গড়াইলেছে একদিন তার মতো ফলারায় 30 পারা কোরআন শরীফ সিনাটার ভিতরে জায়গা করবো এই কলেজ মাঠে খেরুইয়া খেরুইয়া 30 পারা কোরআন শরীফ সুবহানাল্লাহ পায় না তে ওইয়া যাবো হাফেজ আর তার আব্বা কি তুমি জানেনি তার আব্বা যদি রিক্সাও চালায় আমি জানি না তার আব্বা কি করে তার আব্বা যদি রিক্সা চালায় তার আব্বা যদি কন্ট্রাক্টর কি করে অটো চালায় তার আব্বা যদি গৃহস্থিও করে কিয়ামতের ময়দানও আমি নাগাইশের ফিসা এই এতিমের মতো ঘুরতে থাম আর তার আব্বা বেড়াগিরি দেখাইয়া মাথার ভিতরে নুরের টুফি মাথার দিয়া ফাত করে আরে এই ফেল চায় হে ফেল চায় এর বেড়াগিরি আর কি সব আনার লাগানো তো আমি যে গেলাম কি তো কারাইরা আপনি নুরের টুফি মাথার দিয়া সাহেবাবাদ বাড়ি নি হ তো আপনি এরকম করেন গেরে হুজুর খবর পাইছেন না তো আমি কই না কামর ফুতে না হাফেজ হইছে এর লাগি আমার আল্লাহ আমার একটা নুরের টুপি উপহার দিছে হাদিস শরীফে এসেছে নুরের টুপিটা চমকাইতে থাকবে এমন ভাবে চমকাবে পুরা মানুষগুলো ওই নুরের টুপির দিকে তাকায়া থাকবে মনে করবে মানুষটা কত ভাগ্যবান ওই পাইলে তো দামি টুপি তখন সে জবাব পেয়ে যাবে হাফেজে কোরআনের বাপ হিসাবে আল্লাহর পক্ষ থেকে তার উপহার আমি কইলাম কিতা করে 5টা বছর মাদ্রাসা পড়াইয়া তারে কাম লাগলে স্কুলে পড়ান না হইলে ইঞ্জিনিয়ার বানান না হইলে ডাক্তার বানান না হইলে কন্ট্রাক্টর বানান না হইলে দোকানদার বানান না হইলে কাস্টমার বানান না হইলে আমলা বানান না হইলে কামলা বানান যেটা মধ্যে এটা বানান সব মুসলমানরা আমরা যারা বাপ হইছি 5 বছর হইলে মাদ্রাসা পড়ায় এরপরে কাম লাগলে যেখানে মধ্যে আচ্ছা কে রে 5 বছর প্রথম কে রে পড়াইতাম এই কারণে পড়ায়
তে 5 বছর বক্তব্য ফইরা নুরানি মাদ্রাসাত ফইরা তে 40টা হাদিস মুখস্থ করে লাগবে সুবহানাল্লাহ কোন হাদিস আর দোয়া কোন প্রেরক করাতে মুখস্থ করা লাগবে আত্মাহিতরে মুখস্থ করা লাগবে তে 30 পারাটা মুখস্থ করা লাগবে এরপরে গিয়াতে করব কি তা ওযুর কয় ফরজ গোসলের কয় ফরজ ওযু ভঙ্গের কারণ এরপরে নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ জানাজা কেমনে পড়ান লাগবো এই সুইটটা ফলাফাইন দিলে 5 বছরে সুবহানাল্লাহ কয়টা দাও কয় বছর লাগবো কয় বছর 5 বছরে তার ছোটখাটো একজন হুজুর বানাই লইব তখন 40টা হাদিস পারে তখন সূরা কারা শুদ্ধ করে পারে তখন দোয়ায়ে কুনুত পারে তখন আত্মায়াতু পারে তে মাশাআল্লাহ 30 পারার মুখস্থ হয়ে গেছে গা তে মাশাআল্লাহ আব্বাই লইছে ওহন তারি নিয়ে স্কুলও দিছে কই দিছে নবীজি এত ভালো মানুষ এবার জন্ম মক্কা শৈশব মক্কা কৈশোর মক্কা তারুণ্য মক্কা যৌবন মক্কা বিয়া করছে মক্কা নিজের বাড়ি মক্কা শ্বশুর বাড়ি মক্কা মাইয়া বিয়ে দিছে মক্কা ব্যবসা করছে মক্কা সমাজ করছে মক্কা থাকতে পারলেন না মক্কা চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা পাও নবীজির মতো মানছে ইসলাম মানার কারণে মক্কা ছেড়ে মদিনা যাই কেমন লাগে কই নাগেশের কেউ যদি ইসলাম মানার কারণে সাহেবাবা যাওয়ান লাগলো না সাহেবাবাদের কেউ যদি ইসলাম মানার কারণে মাদাইয়া যাওয়ান লাগলো না তাহলে আমদার লাগে না কেন নবীর লাগলো কেনে বুঝা গেল নবী আপোষ করে নাই আমরা আপোষ করে ফেলেছি তেলেরে তেল কইবেন ফানিরে ফানি কইবেন ইমান লইয়া যদি খবরও যাইতেন চান এটা বেড়াইতেন লেগে জেল জুলুম থাকবো মনে রাখবা সঠিকভাবে ইসলাম মানতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা প্রয়োজনে জীবন দেওয়ান যাবো ইমান দেওয়ান যাবো নিও এই ইমানের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি আর ইমান টিকাই রাখার জন্য মাদ্রাসার দরকার আমরা সবাই মাদ্রাসাটা সুন্দরভাবে হোক রাজি আছি তাহলে 1 নম্বরে আমাদের সবার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসা বিল্লাহ কথা না আমাদের সবার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র থাকবে ঠিক কিনা বলেন কথা না ঠিক কিনা তো কয়েক বছর পরে কামলা স্কুলে গিয়ে ভর্তি হোক নইলে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক কিন্তু ত্যাগী ইসলামের বেসিক যে নলেজটা এটা তার পাওয়া লাগবে ঠিক কিনা কন তাহলে 1 নম্বরে আমাদের ঘরে ঘরে ছাত্র থাকবে 2 নম্বরে এই মাদ্রাসাটা আমাদেরকে টিকাই রাখতে হবে দরকার আছে নাকি নাই নতুন মাদ্রাসা হয়েছে কষ্ট করে মাদ্রাসা করতে আছে ওই ফলাফান যায় হয়েছে 70 জন তো এই তান্ডিরে হুজুরে পড়াইতে গেলে সবাই কয় বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো কেউ কয় আউযু বিল্লাহ কেউ কয় বিসমিল্লাহ কারণ হুজুরে যে আস্তে আস্তে কইছে ফিসের হাতে দেখুন সেরা এর লেগে একটা স্পিকার লাগবে একটা স্পিকার হইলে তখন কি হইব ওই হুজুরে কইব জোরে হগলে শুনবো এই প্যান্ডেলটার ভিতরে একজন আছেন নিজে হুজুর এই হ্যাঁ জাকির স্পিকার দিয়ে দেয় মারহাবা কর না কেন জোরে কর না কেন জাকির একটা স্পিকার দিয়ে দেব মারহাবা বলো এরা মেশিন টেশিন সহ জাকির দিয়ে হ্যাঁ সুন্দর করে যেন গুড়ান দিলে যেন আওয়াজ বাড়ে হ্যাঁ মারহাবা কর না রে জাকির স্পিকার দিব ফলাফল শীতের ভিতরে ও আমি দেখছি এই যে ফ্লোর করে আরেক জ্বালা হচ্ছে এই যে চেয়ারম্যান সাহেব খেয়াল করছেন নাকি আগে যে ফাঁকা আছে মাইকটা গড়া আছে এত শীত করছে না ওখান যে টাইম